25 তারিখে বাংলাদেশে আসছেন। জনাব তারেক রহমান ঘোষণা করেছেন বিএনপি রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় আসলে প্রথম 6 মাসের মধ্যে 1,80,00,000 শিক্ষিত বেকারদের চাকরি হবে। এরপরেও যদি কোনো শিক্ষিত বেকার থাকে তাকে আমরা বেকার ভাতার ব্যবস্থা করব। মহাদেবপুর বদলগাছি নিয়েও তারেক রহমান কথা বলেছেন। উনি বলেছেন এই নওগাঁ জেলায় আমের প্রাণকেন্দ্র, এখানে উনি আমকে বিশ্ব বাজারে পরিচিত করতে চান। উনি বলেছেন বদলগাছির ধানকে এবং ধান চাষীদের, বদলগাছি মহাদেবপুরের ধান চাষীদের কিভাবে ধানের ন্যায্য মূল্য দিতে হয় সেই ব্যবস্থা তিনি করবেন। স্বাস্থ্য সেবা নিয়ে যে আমরা বিপদে আছি দীর্ঘদিন যাবত, এই স্বাস্থ্য সেবার জন্য তারেক রহমান বলেছেন প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স হবে এবং সেখানে ডায়াগনস্টিক সুবিধা থেকে শুরু করে ডাক্তারের সুবিধা, নার্সের সুবিধা এবং ঔষধের কোটায় নিয়ে আসব। বাংলাদেশে এখন দুঃসময়। বিএনপি 17 বছর যাবত এই আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে আজকে নির্বাচনের ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তফসিল ঘোষণা হয়েছে। আমি এই মঞ্চ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, মনোনয়ন যদি চেঞ্জ হয় আমরা যার পক্ষে চেঞ্জ হবে তার পক্ষে ধানের শীষে ভোট করব। আমি জানি এখানে আমরা 3 জন প্রার্থী ছিলাম, সবারই আশা থাকে, তাদেরও আশা ছিল, তাদের মন খারাপ। আমি বিশ্বাস করি তারাও ধানের শীষের কাণ্ডারি, তারাও ধানের শীষের দল করেছেন, তারাও গণতন্ত্রে তাদের রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন। আমি নিশ্চিত বিভাজন বাদ দিয়ে তারা ঐক্যের পথে আসবেন, হয়তো একটু সময় নিচ্ছেন। বিএনপির নেতৃত্বে এখানে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটি হবে ইনশাআল্লাহ। আমরা কাউকে বাদ দিয়ে রাজনীতি করতে আসিনি, আমি তো আসিনি, আমার দলও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোদিনও বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা যারা বিভিন্ন আন্দোলন করেছেন তাদের প্রতি সম্মান রাখতে চাই। আন্দোলন গণতান্ত্রিক অধিকার, চাওয়াটা গণতান্ত্রিক অধিকার। আমি নিশ্চিত তারা অনতিবিলম্বে আসবে, বদলগাছি মহাদেবপুরের ধানের শীষ আসবে, সবাই এক কাতারে আমরা আসব, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম ব্যবসায়ীদের, রাজনীতি ব্যবসায়ীদের আধিপত্যের পক্ষের শক্তিকে মোকাবেলা আমরা সবাই মিলে করব ইনশাআল্লাহ।